আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, স্টার নিউজ আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিউটি অফ ইসলামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর প্রিয় গোলাম হতে ইসলামের সৌন্দর্য। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে ইসলাম আসলে কি কি দিকের উপর গুরুত্ব আরোপ করে, আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে আল্লাহর যে ইসলামের মধ্যে যে সৌন্দর্য আমাদের জন্য বিশেষ করে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আছে, সেই বিষয়টিতে আমরা মূলত আলোকপাত করব আজকে। এখন আমরা যদি চিন্তা করি, আমাদের কোরআনে আমরা প্রতিনিয়ত কি পড়ছি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিকের কথা বলি। এবং আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেও সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে সেখানে বর্ণনা করেছেন এবং বলেছেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ। এবং এখানে যে আল্লাহ মালিক, আল্লাহ যে, এবং সূরা আল ইসরার প্রথম আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি বলেছেন যে আল্লাহ তাআলা যে এখানে আবদুন শব্দ ব্যবহৃত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেফার করতে গিয়ে আবদিহি, তার বান্দাকে আল্লাহ তাআলা শব্দটি নিয়ে আসছেন। সুতরাং মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে যে ভ্রমণের কাহিনী সূরা ইসরা 17 নম্বর সূরা কোরআনের 1 নম্বর আয়াতে সেই কথাটি এসছে। তাহলে আবদিহি, তার বান্দা শব্দটি এখানে এসছে। তাহলে আল্লাহ সুবহানাহু হচ্ছে আমাদের মাবুদ, আর হচ্ছে বান্দা যারা তাদেরকে আবদুন। ইভেন আল্লাহর কাছে প্রিয় নাম কি? আল্লাহর কাছে প্রিয় নামও কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে সেটা পরিষ্কার হয়ে ওঠে, আমরা বিভিন্ন হাদিসে সেই কথাগুলো দেখতে পাই। তাহলে এই যে আবদ এবং আল্লাহ হচ্ছে আমাদের মুনিব এবং মালিক, এবং আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআনে এবং সুন্নাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয়ে বিভিন্নভাবে তাগিদ দিয়েছেন কীভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তো সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের জানা একজন মুসলিম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বের দাবি রাখে। আমরা দেখি যে কোরআন এবং সুন্নাতে এই বিষয়ে কি বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান দায়িত্ব, যেটা আমরা দেখি যে আমরা যে কালিমা দিয়ে শুরু করি, সেখানে কিন্তু আমাদের ঘোষণাটা আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজেকে ইলাহ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, ইলাহিয়াতে যে ধারণা এখানে চমৎকারভাবে সেটা ফুটে উঠেছে। এবং পাশাপাশি তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহর বান্দা এবং রাসূল, বান্দা এবং রাসূল, এই বিষয়টি কিন্তু এখানে চমৎকারভাবে বিধৃত হয়েছে। তো এই যে বর্ণিত হয়েছে বিষয়টা, আমরা এটার ঘোষণার মাধ্যমে কিন্তু ইসলামে প্রবেশ করছি। তাহলে আমাকে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহ সম্পর্কে সত্যিকারের প্রকৃত অর্থে আমাদেরকে সত্যিকারের আকীদার অনুসারী হতে হবে, সত্যিকারের বিশ্বাস থাকতে হবে, তাওহীদ, আল্লাহ যে রুবুবিয়াত, ইলাহিয়াত, এই বিষয়টা আমাকে সত্যিকার অর্থে শুধু মুখে, এই স্বীকৃতি শুধু মুখে থাকলে হবে না, এটা শুধুমাত্র মনে থাকলে হবে না, বাস্তব ক্ষেত্রেও প্রকাশ করতে হবে। এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যে এই ঘোষণার পাশাপাশি যখন আমরা ইসলামে প্রবেশ করি, তখন আমাকে একটা ধর্ম বা দ্বীনের, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে চমৎকারভাবে বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা। এবং সূরা আল মাইদাতেও কিন্তু দ্বীনকে সম্পূর্ণ হবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তাহলে এই দ্বীনে ঢোকার পরে আমার দায়িত্ব কী? ইমানকে মজবুত করা, তাওহীদের ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি দ্বীনে প্রবেশ করলাম, ইসলামে প্রবেশ করলাম। তা আল্লাহর বান্দা হিসেবে আমার আরও কিছু দায়িত্বের কথা তো এখানে চলে আসবে। আল্লাহর প্রিয় বান্দা এবং সেই সৌন্দর্যগুলো কি, ইসলাম কি বলে, সেখানে বলছে যে সলাতের কথা। যে সলাতের ব্যাপারে আমরা কোরআনে দেখি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন বান্দা, নিশ্চয়ই আমার সলাত, নিশ্চয়ই আমার কুরবানি এবং মৃত্যু এবং জীবন সব কিছুই কি আল্লাহর জন্যে, জীবন মরণ সব কিছু আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জন্য হওয়া, একেবারে আল্লাহর প্রেমে আপনি আত্মনিয়োগ করবেন, আমি আত্মনিয়োগ করব এবং আল্লাহর সত্যিকারের প্রেমিক হব, আল্লাহকে ভালোবাসবো, সেই জিনিসটাই তো আমাকে কোরআন আরও বলে দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার কথা, ও আতিউল্লাহ ওয়া রাসূল, এবং তার রাসূলকে অনুসরণ করা। কারণ রাসূলের ব্যাপারে সূরা আহজাবে এসেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মধ্যে সর্বোত্তম জীবন আদর্শ আল্লাহ পাঠিয়েছেন, সত্যিকারের কোরআনের বাস্তবায়ন তার মাধ্যমে হয়েছে। তাহলে সুন্নার তাবেদারি করতে হবে, কোরআনের আলোকে সুন্নাহ মানতে হবে, সুন্নাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতিষ্ঠিত করেছেন জীবনের প্রতিটি পর্যায়ে, তাহলে আমি এই সৌন্দর্যের দিকটা বুঝতে পারবো, একাগ্র চিত্তে সেটা মানতে হবে।
এই নামাজ, আমাদের সলাৎ, সেটা আমরা পেলাম। এবং সালাতের ব্যাপার কোরআনে আরও বলা হচ্ছে যে সলাৎ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং এই সলাতের যে সৌন্দর্য, এখন আমি আল্লাহর বান্দা, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন যে মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত, শুধুমাত্র ইবাদত করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে। তাহলে এখন এই ইবাদতের জন্য আমাকে খালেজভাবে, বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই ইবাদতের ক্ষেত্রে খুশুখুজু বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, একাগ্রভাবে আল্লাহর জন্য হয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। ইসলামের যে সৌন্দর্য, আমি আল্লাহর বান্দা, আমার দায়িত্বই ছিল, কর্তব্যই ছিল সঠিকভাবে এই জিনিসগুলো পালন করা। কিন্তু আমি যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আরও অনেক বেশি প্রিভিলেজেস দিচ্ছেন, ভালোবেসে অনেক বেশি কাছে টানছেন। যেমন নফল নামাজের মাধ্যমে আল্লাহর অনেক নিকটবর্তী হয়ে যাওয়া যায়। বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাচ্ছে রাতের শেষের দিকে উনি প্রথম আকাশে নেমে আসেন। এটার অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে, সেই ব্যাখ্যা যাওয়ার আজকে আমাদের সুযোগ নেই, অবকাশ নেই। তাহলে যেটা হচ্ছে যে আমরা যে আল্লাহ তাআলা আসছেন, যে অভাবীকে এবং কার বিশেষ সাহায্যের প্রয়োজন, কে কার মাগফিরাতের প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝাচ্ছেন। তাহলে এই যে সৌন্দর্য, বান্দার প্রতি আল্লাহর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং সেটা কিন্তু আমরা বারবার বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এবং আরও বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর ব্যাপারে। তো ইসলাম কোরআনে সেটা বিধৃত করেছে, ইসলাম কোরআনে সেটা উপস্থাপন করেছে, যাতে আমাদের মধ্যে সেই দিনটি প্রতিষ্ঠিত হয়, শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এবং যারা গুমরাহ হয়ে গেছে, যারা অভিশপ্ত হয়েছে, সে জাতি বা সেই সম্প্রদায়কে যাতে আমরা অনুসরণ না করি, সেই সম্প্রদায় অনুসরণ করতে গিয়ে যাতে আমরাও গুমরাহ না হয়ে যাই, অভিশপ্ত না হয়, তার কাছেও আমরা কিন্তু পানা চাচ্ছি। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে, নামাজের প্রতিটি রাকাতেই পড়তে হচ্ছে, সেটা সুন্নাহ হোক, নফল নামাজ হোক বা ফরজ হোক, সব জায়গায় কিন্তু পড়তে হচ্ছে। আমরা কিন্তু বারবার সে ঘোষণা দিচ্ছি ঢোকার সাথে সাথে। ইভেন আমরা যদি চিন্তা করি আমাদের যে সিয়াম সাধনা, সেই সিয়াম সাধনাও আমাদেরকে বান্দা হওয়ার ক্ষেত্রে আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিয়াম মানে কি বলে, সংযত হওয়া, সংযম অবলম্বন করা, আল্লাহ যেগুলো করতে নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকা। তাহলে বান্দা হিসেবে আমাকে এটা দেওয়া হচ্ছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলছেন যে সিয়াম শুধুমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। অন্যান্য ইবাদত বান্দার জন্যে, বান্দার নিজের উপকার হয়, এবং এই ইবাদত যেটা সিয়াম বা রমাদানের রোজা, সেটা আমার জন্যে এবং তার প্রতিদান আমি দিব। তাহলে বোঝা যাচ্ছে যে এই সৌন্দর্যগুলো কত গুরুত্বপূর্ণ। আল্লাহর বান্দা হিসেবে আমরা যদি এই সিয়াম মানি, সেটাও আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এগুলোর সাথে জড়িত আমরা জাকাতের কথায় আসতে পারি। জাকাত যাদের দেওয়া উপযুক্ত, ইসলামিক ফিক বা শরিয়া অনুযায়ী কিছু ব্যক্তিবর্গ যারা সম্পদের একটা নির্দিষ্ট নিসাব পরিমাণ থাকে, তাদেরকে জাকাত প্রদান করতে হয়। এবং কাদেরকে জাকাত দিতে হবে, সূরা তওবা 9 নম্বর সূরা, কোরআনের 60 নম্বর আয়াতে সেটা বলা আছে। তাহলে এই 8টি খাতে জাকাত দেওয়ার ব্যাপারে, এবং এই 8টি খাতে জাকাত দেওয়ার মাধ্যমে কিন্তু বান্দা আল্লাহর কাছে নিকটবর্তী হয়, এবং জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়, পরিবৃদ্ধি ঘটে। তাহলে এটাও কিন্তু বান্দাকে আল্লাহর নিকটবর্তী করছে। যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের সামর্থ্য আছে, তারা যারা হজ করতে যাবেন বা নফল উমরা করেন, তারাও কিন্তু আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পান। এবং যদি হজে মাবরুর হয়, যদি হজটি অ্যাকসেপ্টেড হয়, তাহলে তার সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তাহলে এই যে বান্দা হওয়ার রাস্তা, এগুলো আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। আরেকটি কথা মনে রাখতে হবে যে এই ইবাদতগুলোর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাকওয়া। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা আল হিজর যেখানে 49 নম্বর সূরা, সেখানে চমৎকার করে বলা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সেই সবচেয়ে বেশি সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে, যে আল্লাহর প্রতি যার ন্যায়নিষ্ঠভাবে আল্লাহর দায়িত্বগুলো সে পালন করে। তাকওয়া অনেকে বাংলায় আল্লাহ ভীতি করে থাকেন, আল্লাহর প্রতি যে নিষ্ঠা, ভালোবাসার বহিঃপ্রকাশ বান্দা করে থাকে। এবং সূরা আল্লাহ নাজিয়াতে আমরা যেটা দেখি 79 নম্বর সূরা কোরআনে, সেখানে বলা আছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার মধ্যে আছে, তার স্থান তো হবে জান্নাতে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তাকওয়া, এই তাকওয়া কিন্তু আমাকে কি করতে হচ্ছে, এই তাকওয়া কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে, এবং আল্লাহর প্রিয় বান্দা হতে আমি পারছি। এবং বান্দা যখন ইবাদত করতে করতে, ফরজ পালন করা, নফল পালন করার মাধ্যমে বান্দা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন এরকম
কথাও ইসলামে এসছে, হাদিসে এসছে যে আল্লাহ তাআলা বলছেন আমি তার চোখ হয়ে যায়, তার কান হয়ে যায়, নাক হয়ে যায়। এটা একটু উপমার মাধ্যমে বুঝিয়েছেন কত নিকটবর্তী হন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। শুধুমাত্র আচারিক বা আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে না, আমার অন্যান্য বিভিন্ন পর্যায়েও কিন্তু আমি আল্লাহর বান্দা হওয়ার আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাতলে দিয়েছেন, দেখিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। যেমন আমাকে পরিবারে যদি আমি একজন সদস্য হয়ে থাকি, সে পরিবারের প্রতি আমাকে কি দায়িত্বশীল করা হয়েছে, এবং একজন নারীকে তার পরিবারের কিছু ব্যাপারে দায়িত্বশীল করা হয়েছে, একজন পুরুষকে কিছু ব্যাপারে দায়িত্বশীল করা হয়েছে, এবং আমাকে আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং বাবা মার প্রতি কোরআনে চমৎকারভাবে বলা হচ্ছে কি না করা, উফ শব্দটি পর্যন্ত না বলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আমরা প্রতিনিয়ত অনেকে করে থাকি বা আমাদের করা উচিত, যে আল্লাহ তাআলার কাছে আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম তাদের প্রতি যাতে আমরা সেরকম করতে পারি। আচ্ছা, অনুষ্ঠান শুধুমাত্র সীমাবদ্ধ না থেকে তাদেরকে সত্যিকারের ভালোবাসা, তাদেরকে শ্রদ্ধা পোষণ করা, তাদের যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা করে দেওয়া, সেটা হচ্ছে একজন সন্তানের দায়িত্ব। এটাও কিন্তু আল্লাহর নিকটবর্তী করে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করার সুযোগ করে দিচ্ছে। আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে বাবা মার প্রতি দায়িত্ব পালন করা, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করা, স্বামীর প্রতি দায়িত্ব পালন করা, তাহলে কিন্তু আমার অধিকারগুলো আসছে। রাইটস অ্যান্ড ডিউটিস আর ভেরি মাচ কোরিলেটেড, তারা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এটা আমরা দেখতে পাই আমাদের ফিকহ শাস্ত্রে, সেই কথাগুলোই আমরা চমৎকারভাবে বর্ণনা করা আছে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন চিন্তাবিদগণ সেই কথাগুলো বলেছেন। এবং আল্লাহর দায়িত্ব পালন, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব পালন করতে গিয়ে এই যে সৌন্দর্যমণ্ডিত দিকগুলো আছে, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভালোবাসা, এটা কিন্তু অসাধারণ সৌন্দর্য। এবং এর কারণে কিন্তু আমি ব্যক্তিগত পর্যায়ে না, শুধু পারিবারিক পর্যায়ে না, আমি যখন কোনো দায়িত্ব, কোনো অফিসিয়াল দায়িত্বে থাকি, কোনো প্রশাসনিক কাজ করি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা হিসেবে কাজ করে থাকি, সেখানেও কিন্তু আসে, সেটা চলে আসে। তখন আমাকে কি করতে হয়? আমাকে সত্যিকার অর্থে সেটা মেনে চলতে হয়। অন্যায় করা যাবে না, ন্যায়নিষ্ঠভাবে চলতে হচ্ছে সেখানে। এবং আল্লাহ তাআলা আরও বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সদাচারী বিনিময়ে সদাচার ছাড়া কি হতে পারে? তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম আমাদেরকে বলছে আল্লাহর প্রিয় বান্দা হতে এগুলো করা। আর শুধু মানুষের মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকছে না, যে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদেরকে কী করতে হচ্ছে, অন্যান্য জীবজন্তু যে প্রাণীকুল আছে, উদ্ভিদরাজি আছে, তাদের প্রতিও কী করা। অনর্থক আমাকে কোনো গাছপালা নষ্ট করা যাবে না, সেটা শান্তিপূর্ণ সময় তো করা যাবেই না। যুদ্ধের সময়ে অনর্থকভাবে পরিবেশে ক্ষতি করার ক্ষেত্রে তীব্রভাবে নিষেধ করা হয়েছে হাদিসে। গাছ কর্তন করা যাবে না, নারী শিশুদেরকে হত্যা করা যাবে না যারা যুদ্ধ করছে না। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে এবং প্রাণীদেরকে দেখা যাচ্ছে যে ইভেন কিছু কিছু চিন্তাবিদ বলেছেন রাস্তা দিয়ে চলার সময় প্রাণীদের জন্য আলাদা জায়গা রেখে দেওয়ার ক্ষেত্রে, কারণ তাদেরও চলাচল করার জায়গার প্রয়োজন আছে রাস্তা দিয়ে। সুতরাং এবং কোনো ইভেন একজন কুকুরকে খাবার দেওয়ার বিনিময়ে তাকে বেহেশত দেওয়া হয়েছিল, এরকম কথা হাদিসে বর্ণিত আছে। এবং একটা বিড়ালকে বেঁধে রেখে, সে নিজেও পোকামাকড় খেতে পারেনি, কারণ তাকে বেঁধে রাখা হয়েছিল, তাকে কোনো খাবার দেওয়া হয়নি, সেজন্য জাহান্নামে ফাইসালা হয়ে গিয়েছে। তাহলে এই যে কোরআন বলছে আমাদেরকে কিভাবে সত্যিকার অর্থেই আমাকে এগিয়ে যেতে হবে, এই আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় গোলাম হতে হবে, এবং এর সবগুলোর পিছনেই সেই কথাটি আবার বলবো, সহিহ আল বুখারীতে আসছে যে প্রথম হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছুর পিছনে আপনার নিয়ত গুরুত্বপূর্ণ, আপনার নিয়ত গুরুত্বপূর্ণ। কারণ এই হাদিসের শানে উরুদে দেখা যায় একজন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন একজন মহিলাকে বিয়ে করার জন্য, সুন্দরী নারীকে বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হিজরত করেছে কাউকে পাওয়ার জন্য, দুনিয়ার বিনিময়ে কাউকে বিয়ে করার উদ্দেশ্যে, সে সেটাই পাবে, আর যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করছে সে সেটাই পাবে। তাহলে আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই বিভিন্ন ইবাদত করতে হবে, সৌন্দর্য বজায় রেখে, খুশুকুজুর সাথে একাগ্রতা বজায় রেখে, এবং তার পিছনে নিয়তগুলো হতে হবে আমাকে বিশুদ্ধ নিয়ত, সহিহ নিয়ত। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলোর সাথে আমাকে তাকওয়াকে জড়িত করতে হবে। তাকওয়া ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা আশা করি আমরা এইভাবে চললে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।